নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের কাছে আবার এসেছি একটা আমাদের নিত্যদিনের সমস্যা নিয়ে। কী সমস্যা? আমাদের হাতের কবজি, যেটা আমাদেরকে নিত্যদিনের সব কাজ করায়, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যদি আপনার এই কবজিটা অকেজো হয়ে যায় কোনো কারণে, ব্যথা করে, যন্ত্রণা করে, যদি কবজি নাড়াতে গেলে, মুভমেন্ট করতে গেলে আপনাদের সমস্যা হয়, তাহলে কি করবেন? প্রথমত বলি, আমাদের এই কবজি ব্যথা বা যন্ত্রণা হওয়ার অনেক ধরনের কারণে হতে পারে। 1 নম্বর, যেমন এটা কোনো লোকাল চোট আঘাত থেকে হতে পারে। তেমনি যদি কেউ কবজি দীর্ঘক্ষণ ধরে বারবার ব্যবহার করতে থাকেন, যেমন আমাদের মা বোনেরা যারা ধরুন নিত্য নতুন আমাদের বিভিন্ন পদ রান্না করেন, যে মানুষটি সারাদিন ধরে ধরুন টেবিল ওয়ার্ক মানে লেখালেখির কাজ করছেন, বা আমাদের বিভিন্ন যারা প্লেয়ার যারা আছেন, যারা ধরুন টেনিস বা ভলিবল জাতীয় খেলা খেলছেন, যেগুলোতে প্রতিনিয়ত কবজির মোচড় কাজে লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কবজির ব্যথা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। দ্বিতীয়ত, এই কবজির যে জয়েন্টের, সেই জয়েন্টের বিভিন্ন রকমের আর্থ্রাইটিস হতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই সব কারণেও কিন্তু আমাদের কবজিতে ব্যথা বা যন্ত্রণা হতে পারে। তৃতীয়ত, যদি আমাদের কোনো জয়েন্টে কোনো ইনফেকশান হয় বা জয়েন্টে কোনো ছোটোখাটো টিউমার হয়, তাহলেও এটা হতে পারে। তবে সব থেকে কমনলি যে কারণে হয় সেটা হচ্ছে, যেটা বললাম, ওভার ইউজ অফ রিস্ট। মানে আমাদের যদি কবজি খুব বারবার একই ধরনের কাজ করে সেটা ওভার স্ট্রেনাস অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, তখনই কিন্তু দীর্ঘমেয়াদী কবজি ব্যথার আমরা সম্মুখীন হই। যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কি করব? কেন আমাদের মা বোনেরা যেটা করেন, রাইস, না ভাত রান্না করার কথা বলিনি। রাইস মানে হচ্ছে আর স্ট্যান্ড ফর রেস্ট, মানে আমাদের কবজিটাকে রেস্ট দেব। আই স্ট্যান্ডস ফর আইস কম্প্রেশন, মানে বরফ সেঁক দেবো। সি স্ট্যান্ডস ফর কম্প্রেশন, মানে পারলে এটাকে কোনো রিস্ট ব্যান্ড বা কোনো ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখবো। আর ই স্ট্যান্ডস ফর এলিভেশন, মানে কবজিটাকে একটু উঁচুতে তুলে রাখবো। এই ছোট্ট 4টে জিনিস আর আইসিই যদি রাইসটা আপনি মনে রাখেন, তাহলে কিন্তু এই ওভার ইউজের জন্য যে কবজিতে যে স্ট্রেনাস ব্যথা হয়, সেটা কিন্তু অনেকাংশ দূর হয়ে যাবে। আর তারপরেও যদি এটাতে না ব্যথা যায়, বা যদি দেখছেন জয়েন্ট ফুলে গেছে, লাল হয়ে গেছে, বা এখানে কোনো জায়গা আপনাকে প্রচণ্ড মাত্রায় মাঝে মাঝে যন্ত্রণার শিকার করছে, তাহলে অবশ্যই কোনো চিকিৎসক বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না। তাই আপনার কবজিকে, মানে আপনার হাতকে শক্ত রাখুন, দৃঢ় রাখুন, নিজেকে এবং আমাদের দেশকে আগে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন। আর সবার লাস্টে একটা কথা বলি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি নিত্য নতুন এই ধরনের হেলথ টিপস পেতে পারেন। নমস্কার।